আমি কখনো নিজের চেহারা, জীবন বা ভাগ্য নিয়ে দুঃখ পাই না, কারণ জানি মানুষ কখনোই পরিপূর্ণ হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামিয়াস ডেইলি ব্লগ। যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখছে তারা অবশ্যই জানে আমার বাসায় রোজ ডাল রান্না করতে হয়। দুপুরে রান্নার আয়োজনে সর্বপ্রথম এটাই আমার ফার্স্ট কাজ থাকে, ডাল বসিয়ে দেওয়া। এখানে আম্মু করলা আর আলু কেটে দিয়েছে ভাজি করার জন্য, এখন পেঁয়াজ কেটে দিচ্ছে। টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব, এই কারণে আমি ট্যাংরা মাছগুলো লবণ দিয়ে মেখে রেখেছি। গত রাতে আদা রসুন বাটা শেষ হয়ে গেছিল, তো আজকে আমি সকাল সকাল উঠে আগে আদা রসুন বাটাটা কমপ্লিট করে নিই, তাহলে রান্নার ঝামেলাটা একটু কম থাকে। এখানে আমি করলাগুলো সুন্দর করে ধুয়ে একটা ঝাঁপির ভিতরে পানি ছড়তে রেখে দিয়েছি। কিছুদিন ধরে আমাদের পানিতে অনেক সমস্যা দিচ্ছে, পানির জন্য আমরা অনেক কষ্ট করছি, কারণ আমাদের মেইন পাম্পের গোড়ায় কাজ চলতেছে, যার কারণে পানিটা আসতে পারছে না। কিনে কিনে আমাদের ব্যবহার করতে হচ্ছে রান্না বান্না, ধোয়া পাল্লা সবকিছুর কাজেই। এখানে ডালটা আমার অলমোস্ট হয়ে গেছে, এই জন্য বাগারটা দিয়ে নিচ্ছি আগে। এখানে সবকিছু গোটাকাটা কমপ্লিট, এখন শুধু রান্না একের পর এক বসিয়ে দিলেই হয়ে যাবে। সবকিছু রেডি করে একেবারে রান্না করতে বসলে রান্নার ঝামেলাটাও কম হয় এবং খুব দ্রুতই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই তো ডালটা হয়ে গেছে আমার। একটা সময় ছিল যখন আমি কিছুই পারতাম না, এমনকি ভাতও রান্না করতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে আমি অনেক কাজই করতে পারি, ভাত রান্না থেকে শুরু করে বেশ কয়েকটা আইটেমই করতে পারি। বিয়ের পরে আমার শাশুড়ি মা নিজ হাতে আমাকে শিখিয়েছে। অনেকে শাশুড়ি নামে দুর্নাম করে, কিন্তু আমি দুর্নাম করতে পারি না, তাহলে আমার শাশুড়ি মা মনে খুব কষ্ট পাবে। কষ্ট পাওয়ার কারণ আছে অবশ্যই, যে মানুষটা আমাকে মায়ের মতো এতটা ভালোবাসে, স্নেহ করে, তার নামে যদি আমি কোনো খারাপ কথা বলি সে কি নিতে পারে? বিয়ের আগে আমি কোনো কাজই করতে পারতাম না, একদম সব কাজেই আমি অকর্মণ্য ছিলাম। সবটা জেনেই আমার শাশুড়ি মা আমাকে অ্যাকসেপ্ট করে, তারপরে নিজ দায়িত্বে সে আমাকে কাজ শেখায়। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কিছুই করতে পারি, ভাত রান্না থেকে শুরু করে সব মোটামুটি পারি। অবশ্যই এটা আমার মা শিখায়নি, আমার শাশুড়ি মাই শিখিয়েছে, তাই তার নামটা বলতেই হবে। সে যদি ধরে না শিখাতো এখনো হয়তো আমার এই রান্না বান্নার বিষয়ে কোনো আইডিয়াই থাকতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি রিসেন্টলি এই রান্না বান্নার কাজ মোটামুটি পারি। আগে যদি পারতাম তাহলে হয়তো আমার মাকে আমার হাতের রান্না খাওয়াতে পারতাম। যাই হোক, রান্নায় ব্যাক করি। মশলাটা ভালোভাবে কষিয়ে দেন, আমি পানি দিয়ে দিলাম। এখানে আমার করলা ভাজিটাও হয়ে গেছে, এগুলো সুন্দর করে আমি ভেজে রেখে দিয়েছি। এবার মাছের ঝোলটাতে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো। এরপরে আমি মাছগুলো সুন্দর করে ছেড়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে রেখে দিব। এই তো হয়ে গেল, রান্না বান্না কমপ্লিট। আর খাওয়ার পালা। ট্যাংরা মাছের ঝোলটা যে এত মজা হয় আমাদের বাসায় সবাই খুব পছন্দ করি। আজকে আরো একটা আইটেম ছিল, সেটা হচ্ছে শুটকি বাগার। রেসিপিটা নিতে ভুলে গেছি, নেক্সট ব্লগে অবশ্যই ক্লিপ নিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের দুপুরের ছোট্ট আয়োজন। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা চলে যাই সবাই ছাদে। ছাদে আমার ছোট ভাই অনেক সুন্দর সুন্দর ফলের গাছ লাগিয়েছে, ফুলের গাছ লাগিয়েছে, আরো নানা ধরনের গাছ লাগিয়েছে। অনেক গাছের নাম তো আমি নিজেই জানি না। যে আমাদের মালবেরি গাছে মালবেরি ধরেছে, এখনো ছোট্ট ছোট্ট, খাওয়ার মতন হয়নি। এখানে আছে রক্তজবা ফুল গাছ, মাশাআল্লাহ অনেকগুলো কলি ধরেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।